বর্তমান সরকার আমরা মনে করেছিলাম তারা সমতার বাংলাদেশ গড়বে, ঐক্যের বাংলাদেশ গড়বে। আমরা দুঃখ ভারাক্রান্ত মনে দেখেছি ঐক্যের জায়গায় অনৈক্যকে আনা হয়েছে। আমরা দেখেছি মপতন্ত্রের রাইজ হয়েছে, হত্যার রাজনীতি শুরু হয়েছে, রক্তের রাজনীতি শুরু হয়েছে। নির্বাচনের তফসিল দেওয়ার পর গুরুত্বপূর্ণ একজন প্রার্থী, একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর ওসমান হাদিকে হত্যার জন্য নির্মমভাবে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি। এর মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার চির উদীয়মান হচ্ছে, এর মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা সেটি উদীয়মান হচ্ছে। এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে সরকার আসলে নির্বাচনের জন্য প্রস্তুত কিনা। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, আমরা একটা সমতার নির্বাচন চাই, আমরা একটা রাষ্ট্র কাঠামো দেখতে চাই, একটা সরকার কাঠামো দেখতে চাই। কিন্তু আমরা দেখছি সরকার দুর্বল হচ্ছে, মব শক্তিশালী হচ্ছে। আমরা দেখছি সরকার দুর্বল হচ্ছে, অপশক্তি শক্তিশালী হচ্ছে। তো আমাদের এখন সকলকে মিলে ঐক্যমত সৃষ্টি করে একটা ঐক্যমতের নির্বাচন, একটা সমঝোতা করতে হবে, রাজনৈতিক সমঝোতা সকলকে নিয়ে। তার মাধ্যমে দেশ গঠন করতে হবে। আজকে 16ই ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দিন, যে দিনে সারা পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। সেই দিনে সকলের শপথ হওয়া উচিত, সামনের বাংলাদেশ হবে 71-এর বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে বৈষম্যহীনতার বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে সার্বভৌমত্বের বাংলাদেশ, সার্বের বাংলাদেশ হবে সমঝোতার বাংলাদেশ।